আজকে তোমাদের সামান্য জিনিস দিয়ে একটা রেসিপি করা দেখাবো। দেখো, কলমি শাকের শাকগুলো বেছে খাওয়া হয়, আর ডাঁটাগুলো আমরা ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে যদি এইভাবে খাই খুব ভালো লাগবে। দেখো, কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু লবণ আর জল দিয়ে আমি ঢেকে দেবো, সেদ্ধ বসাবো। এই 10 মিনিটের মতো সেদ্ধ করব। দেখো, ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে অল্প জল দিয়ে আর লবণ দিয়ে আমি বসিয়ে দিলাম, ঢেকে দেবো। আর এইদিকে আমি প্রেসারে ডাল সেদ্ধ বসিয়েছি। আমরা সামান্য জিনিস দিয়েই অনেক ভালো রেসিপি তৈরি করতে পারি। আর কলমি শাক এমনিতেই ভিটামিন, ক্যালসিয়াম অনেক কিছু আছে, তাই ডাঁটাগুলো যদি ফেলে দিই তো অনেকটা লস হয়ে যাবে আমাদের ভিটামিন, ক্যালসিয়াম। এই জন্য এটাও কী করে সুস্বাদু করে খাওয়া যায় সেটাই তোমাদের দেখাচ্ছে। দেখো, মুসুরি ডাল আমি আগে থেকে প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছি। ডালটা বেশি গলাবো না, একটু ফাটা ফাটা থাকবে। এই দেখো, সেদ্ধ হয়ে গেছে। এবার কি করে করব আমি এটা, সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু কালো জিরে দেবো। লঙ্কাটা একটু ভাজা হয়ে দেখো, একটু কালো জিরে ফোড়ন দেব, আর তার সাথে দেব একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই দেখো, রসুন কুচিয়ে রেখেছি, তোমরা চাইলে থেতো করেও দিতে পারো। আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সে কাঁচা লঙ্কাটা দেব। আর সামান্য হলুদ দেব। গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে এটা খুব ভালো লাগবে। আমি এর আগে খেয়েছি, আমার মা আগে বানাতো, কিন্তু আমি অনেক মাকে দেখেছিলাম করতে, এইভাবে করতো মা আগে। এখন আর মা রান্না অত ভালো করে না, কেননা মা বয়স হয়ে গেছে, পারে না। তা আমি সেই মার থেকে ছোটোবেলায় দেখেছি, সেটা আমি আজকে করলাম। দেখো, এবার ডাল আর ডাঁটাগুলো একসাথে সব দিয়ে দিলাম, দিয়ে 4-5 মিনিট আমি জাল দেবো। সামান্য 2-4 দানা একটু চিনি দেবো, এই 2-4 দানা। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আর লবণটা টেস্ট করে দেবে, কারণ ডালটা যখন সেদ্ধ করেছি তখন একটু লবণ দিয়েছি, আর তোমার ডাঁটা সেদ্ধ করার সময় দিয়েছি। লাগলে আর দেবো, না দেবো না। এই হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের মসুর ডাল কলমি শাকের ডাঁটা দিয়ে।